ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে অবস্থা আছে ঈদযাত্রার জন্য সেটা কি পর্যাপ্ত কিনা, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? রবিতা, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে ২৬ কিলোমিটার অংশ, সেই ২৬ কিলোমিটার অংশে আসলে দুটি স্থানে সবসময় ঈদযাত্রায় ভোগান্তির শিকার হতে হতো, যেটি হচ্ছে একটি ফেনী ফতেপুর রেলওয়ে ওভারপাস এলাকা এবং আরেকটি হচ্ছে মহিপাল যে ফ্লাইওভার ব্রিজ হয়েছে সেখানে। আসলে মূলত এই দুটি স্থানেই কিন্তু আসলে সবসময় জাম লেগেই থাকতো। তবে এই দুটি স্থানে এখন ফতেপুরের রেলওয়ে ওভারপাস এবং ফেনীর মহিপালের 6 লেন ফ্লাইওভার নির্মাণ হওয়ার পর থেকে আসলে এখানে যানজট একদম নেই বললেই চলে এবং এই ২৬ কিলোমিটার অংশ কিন্তু পুরোটাই আসলে এই মুহূর্তে যানজট নেই, একদমই নেই এবং ঈদযাত্রার জন্য এটি আসলে তেমন একটি ভোগান্তি পোহাবে না বলে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন। এবং এই যে ২৬ কিলোমিটার মহাসড়কের যে অংশ, এই অংশে আসলে ঈদযাত্রার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ বেশ কয়েকটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন এবং রাতের অংশে যাতে করে কোনো ডাকাতি অথবা ছিনতাই যেন না হয় সেজন্য কিন্তু আসলে তাদের অনবরত পেট্রোল টিম কাজ করছেন। এবং মহিপালের যে যানজটের যে এরিয়াটি রয়েছে সেখানে কিন্তু আসলে ট্রাফিক পুলিশেরও কিন্তু আসলে ব্যাপক কর্মযজ্ঞ আমরা দেখতে পেয়েছি এবং সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যাতে করে যাত্রীরা যদি কোনো ভোগান্তিতে পড়েন এবং তাৎক্ষণিক সেটিতে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেজন্য কিন্তু আসলে এখানে পুলিশ কাজ করছে। এর বাইরে আসলে আমরা সকাল থেকে আসলে বিভিন্ন স্পট ঘুরে দেখেছি, আসলে ঈদ যাত্রায় আসলে ভোগান্তিতে পড়বে ফেনী অংশে এমন চিত্র কিন্তু আসলে এখন পর্যন্ত চোখে পড়েনি। রুবিতা।